স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে তাসনিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচাল করে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। বৃহস্পতিবার বিকেলে জুলাই শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ ও উত্তর আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন নেতারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্টের শহীদদের স্মরণে দোয়া, মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা দক্ষিণ বিএনপি। শুক্রবার বিকেল ৩টার পর থেকেই পল্টনে জড়ো হয় ঢাকা দক্ষিণের হাজারো নেতাকর্মী ও সমর্থক। পরে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াত ইসলামী। যেই জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, একসময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। পরে নয়াপল্টন থেকে মিছিলটি কাকরাইল হয়ে রামপুরায় এসে শেষ হয়। এদিকে মিরপুরে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা উত্তর বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পিছিয়ে বা বানচাল করে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। এদিকে নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত। অন্তর্বর্তীকালীন সময়ে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার, সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে আনা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের পদযাত্রায় মাফিয়াতন্ত্রকে বিচারের আওতায় এনে চাঁদাবাজ মুক্ত করার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। এছাড়া হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে মুন্সিগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পদযাত্রার মূল লক্ষ্য বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। পরিস্থিতি যাই হোক না কেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, দেশ ও দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই চলছে। যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জে যান এনসিপি নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। গোপালগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার ১৬৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৬০০ জনকে আসামি করে ৩টি মামলা করে পুলিশ। এছাড়া কারফিউর সময় বাড়ানো হয়েছে শনিবার সকাল ৬টা পর্যন্ত। এদিকে সহিংসতায় আহত আরেকজনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না।
বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের 2 দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। 3 বছরের জন্য OHCHR এর সমঝোতা স্মারক সই হয়েছে। তবে এটি প্রত্যাখ্যান করেছে কয়েকটি ইসলামী দল। বাদ জুমা বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশে জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন প্রতিহতের ঘোষণা দেন নেতারা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে 3 বছরের জন্য এই সমঝোতা হয়েছে। জাতিসংঘের পক্ষে ভলকার তুর্ক ও অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সমঝোতায় সই করেন। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে উঠে আসে শেখ হাসিনার বিচার, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও চাঁদাবাজির বিষয়গুলো। আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে আবার বিদায় করব। এত কিছু হচ্ছে প্রশাসনের দিকা, তোমরা কি করো? জনগণের বেতন দিচ্ছ না, তোমরা কাজ করছো না। কাজ না করতে পারলে আত্মসমর্পণ করো যে আমরা কাজ করবো না, আমরা আওয়ামী লীগের দোষর। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, অতএব শেখ হাসিনার কোনো আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। এ সময় মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে সমালোচনা করেন বক্তারা। বলেন, কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেয়া হবে না। বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে। তাদের অফিস বাংলাদেশে হবে কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। মানবতার নামে ভণ্ডামি চলবে না, মানবতার ইসলামের দুশ্মনী করা চলবে না। কাজে অফিস আমরা চাই না। যদি এই অফিস দেন, প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে দেবো ইনশাল্লাহ। পরে মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে দলগুলো। নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে কেউ স্বৈরাচারী সরকারের মতো ইন্টারনেট বন্ধ করবে না। পরবর্তীতে যারা আসবে তারাও যেন এমনটা না করতে পারে, সেজন্য সংশোধনী প্রস্তাব পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক পরিষেবা চালু শীর্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি আরও জানান, শ্রীলঙ্কার দামের তুলনায় বাংলাদেশে স্টারলিংকের দাম কম। ভবিষ্যতে স্টারলিংকের পাশাপাশি ওয়ানওয়েবের সঙ্গেও চুক্তি করা হবে, তবে তা নির্ভর করবে স্টারলিংকের গ্রোথের ওপর। মূলত উদ্যোক্তা লেভেলে যারা কাজ করছে তাদের স্টারলিংক ব্যবহারে সবচেয়ে বেশি উৎসাহী করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ইন্টারনেট শাটডাউন করে ম্যাসিভ ক্র্যাকডাউন করা হয়। তো আজকে সেটা উই আর মার্কিং 1 year অফ দ্যাট, এবং এই দিনে আমরা শপথ নিচ্ছি যে আমরা আমাদের সরকার কিংবা ভবিষ্যতের কোনো সরকার বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করবে না, এবং এই মেসেজটা আমরা কমিউনিকেট করতে চাই। আর আজকের দিনের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে বিজনেস লিডাররা এসেছেন আমাদের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা দিতে যে বাংলাদেশ উইল নট রিমেইন আনকানেক্টেড এনিমোর। চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর রঙ্গম সিনেমা হলের পাশের একটি 9তলা ভবন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই 3 শ্রমিক 9 তলায় কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে 3 জনই একসাথে নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই মারা যান হাসান ও ফখরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় রাশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত 3 জনের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। স্বজনদের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তা পর্যাপ্ত ছিল না। নিরাপত্তাহীনতায় কাজ করতে আপত্তি জানালেও তাদের কাজ করতে বাধ্য করে ঠিকাদার। দীর্ঘ 3 মাস কাজটা বন্ধ ছিল শিফটের কারণে 3 মাস কাজটা বন্ধ ছিল। তো এদেরকে আজকে শুক্রবার জোর করে এদেরকে কাজটা করানো হয়েছে। 9 তলার উপরে মাছার কাজ করে, তখন মাছাটা সেফটি ছিল না, এটা ওরা বলছিল আমাদেরকে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন শতাধিক তরুণ তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতা না থাকায় ম্যারাথন হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। শহীদদের আত্মত্যাগ স্মরণ ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। জুলাই শহীদ স্মরণে বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন। অংশ নেন শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর তীরে অংশ নেন অংশগ্রহণকারীরা। ক্রসবাঁধের টিহেড থেকে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হয় বাঁধের শেষ অংশে। ছিলেন জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরাও। 3 কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন প্রায় 3 শতাধিক মানুষ। চমৎকার একটা এই অনুষ্ঠান হয়েছে। আমরা সিরাজগঞ্জ গণমাধ্যম কর্মীরাও এখানে অংশগ্রহণ করতে, বিভিন্ন শ্রেণী পেশার যারা এবং ছাত্র জনতারা এখানে অংশগ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী যারা ছাত্র আছেন ব্যানারের, তারা অংশগ্রহণ করেছেন। নাটোরে প্রতীকী ম্যারাথন মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ নেয়া প্রথম 50 জন পান মেডেল। চাঁদপুরে প্রতীকী ম্যারাথনটি শহরের ওয়ারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তেই জুলাই যোদ্ধারা আন্দোলন গড়ে তোলেন। ম্যারাথনের মাধ্যমে সবাইকে আবার আনন্দিত দেখতে পাচ্ছি, এটা আসলে খুব আনন্দদায়ক। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে যারা আমাদের শহীদ ভাই বোন আছেন, তারা আমাদের সাথে নেই। সকল মানুষজনের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমার ছাত্রদের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, সেই বিষয় সেই চেতনাটাই যেন আমরা সবার মধ্যে আবার জাগ্রত করে দিতে পারি। চুয়াডাঙ্গায় 5 কিলোমিটার ব্যাপী যুব ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন 30 জন। জুলাই শহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই রাজশাহী, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, জামালপুর, নওগাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে এলাকায় যত বেশি ফড়িং থাকে সেখানকার পরিবেশ তত ভালো। মশা, পিঁপড়া, মাছি সহ ক্ষতিকর ছোট পোকামাকড় শিকার করে খায় বলে ফড়িংকে উপকারী পতঙ্গ বলে ডাকেন প্রাণী গবেষকরা। অথচ আবাসস্থল, ডোবা, জলাশয় এবং ঝোপঝাড় উজাড় হওয়ায় ফড়িং সহ প্রজাপতি মৌমাছির অস্তিত্ব এখন চরম হুমকির মুখে। পৃথিবীর প্রাচীন পতঙ্গ ফড়িং। প্রায় 30,000 বছর আগে এদের জন্ম। বাহারি রঙের স্বচ্ছ ডানায় একটানা উড়তে পারে 30 কিলোমিটারেরও বেশি পথ। পানিতে ডিম পাড়ে বলে পুকুর, হ্রদ, ঝর্ণা বা জলাভূমির ধারে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ফড়িং। শুধু দেখার প্রশান্তি নয়, পরাগায়ন করে কৃষিতে রাখছে বিশাল অবদান। আবার মশা, পিঁপড়া, মাছিসহ ছোট পোকামাকড় শিকার করে খায় এই প্রাণী। তবে ধীরে ধীরে জলাশয়, ঝোপঝাড় কমে যাওয়ায় ও অসচেতনতায় বিপন্নর পথে উপকারী এই প্রাণী। গঙ্গা ফড়িংয়ের লেজে সুতো বেঁধে খেলার একটা চর্চা এখনও রয়েছে গ্রামীণ ছেলেদের মধ্যে। খেলার ছলে নিষ্ঠুরতাটা শিখছে প্রাণীর প্রতি, এবং এই প্রভাব কিন্তু একটা সময় তাকে সাইকোলজিক্যালি অনেক বড় একজন নিষ্ঠুর ব্যক্তিতে পরিণত করে। বাচ্চাদের পাঠ্য বইয়ে যদি এই বিষয়গুলো ইনক্লুড করা যায়, তাহলে তারা শুরু থেকেই একটা বার্তা পেয়ে যাবে যে কিভাবে আমরা এই সকল বন্যপ্রাণীকে রক্ষা করতে পারি। গবেষকরা বলছেন, পূর্ণবয়স্ক ফড়িং পানিতে ডিম পাড়ে এবং পানিতেই এর বাচ্চা জন্মে। যে এলাকায় যত বেশি ফড়িং থাকে সেখানকার পরিবেশ তত ভালো। রাজধানীতে একসময় 50 প্রজাতির ফড়িংয়ের দেখা গেলেও এখন তা কমেছে। তাই ফড়িংসহ প্রজাপতি, মৌমাছির মতো উপকারী পতঙ্গ প্রজাতি বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেওয়া জরুরি। যেখানে ফড়িংয়ের উপস্থিতি বেশি থাকবে সেখানে অন্যান্য প্রাণীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকম প্রজাপতি, ব্যাঙ বা আদার্স যে প্রাণীগুলো আছে। কিন্তু যখনই আমার এই প্রাণীগুলো ফড়িংয়ের সংখ্যা কমে যাচ্ছে, তার সাথে কিন্তু পুরো ইকোসিস্টেমের একটি চেঞ্জ আমরা লক্ষ্য করি।
সম্প্রতি বাংলাদেশে নতুন 3 প্রজাতির ফড়িংয়ের দেখা মিলেছে। তবে একসময়ে দেশে শতাধিক প্রজাতির ফড়িং থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে ক্রমেই তা কমে আসছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন দেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার কূটনীতিকদের পাঠানো আদেশে বলা হয়, স্পষ্ট এবং আকর্ষণীয় বৈদেশিক নীতির স্বার্থ না থাকলে ওয়াশিংটন থেকে আর কোনো নির্বাচন সম্পর্কিত বিবৃতি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হবে না। এতে আরও বলা হয়, বিদেশি নির্বাচনের বিষয়ে মন্তব্য প্রয়োজন মনে হলে বার্তাটি যেন সংক্ষিপ্ত হয়। এক্ষেত্রে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো এবং বৈদেশিক নীতির স্বার্থগুলো উল্লেখ করা যেতে পারে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।